সবক নং 34 ইকফায়ে হাকিকির পরিচয়। ইম্পর্টেন্ট সবক হচ্ছে 34 নম্বর সবক। ইম্পর্টেন্ট সবক হচ্ছে ইকফায়ে হাকিকির সবক। ঠিক আছে, এই সবকটা কোরআনের প্রায় প্রতিটা লাইনে রয়েছে। তো এই জন্য বিশেষ করে ইকফায়ে হাকিকির যে বাংলাটা আছে এই বাংলাটা অবশ্যই মুখস্থ করে নিতে হবে, এবং ইকফায়ে হাকিকির যে 15টি হরফ আছে যতদিন বেঁচে থাকবেন ততদিন এই 15টি হরফ মুখস্থ রাখবেন ইনশাল্লাহ। ইকফা মানে গোপন করা। ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, জ, ফা, কফ, কাফ। আমরা ছোটবেলায় এরকম ভাবে পড়ছিলাম: তাও, সা, ও, জিম, ও, দাল, ও, জাল, ও, সা, সিন, ও, শিন, ও, সদ, ও, দদ, ও, জ, ও, ফা, কফ, ও, কাফ। যেভাবে সুবিধা হয় সেভাবে 15টি হরফ মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। নুন সাকিন বা তানবিনের বামে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নাহ করিয়া পড়িতে হয়। ইহাকে ইকফায়ে হাকিকি বলে। অর্থাৎ নুন সাকিন অথবা তানবিন। নুন সাকিন তো আমরা জানি নুন সাকিন কাকে বলে। নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে পড়েছি আগে। অর্থাৎ যে নুনের উপরে যজম থাকবে সেটাকে নুনে সাকিন বলে। আর তানবিন, তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। ঠিক আছে, নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার যে 15টি হরফ আছে এই 15টি হরফ যদি আসে তাহলে সেটাকে গুন্না করে পড়তে হবে। গুন্নাটা কেমন হবে? বাংলাতে যেমন অনুস্বার আছে, এই অনুস্বারের মতো গুন্না, একবার ইকফার গুন্নাটা সেরকম হবে। অনুস্বারের উচ্চারণটা কেমন হয়? ইং, বাং, বাংলাদেশ মনে করেন বয়াগার, তারপর অনুস্বার বাং। তো ইকফা হাকিকির ক্ষেত্রেও সেম। ইকফা নুন সাকিন বা তানবিনের পর ইকফা হাকিকি হরফগুলো আসলে আপনার এরকম ভাবে গুণনা হবে। হামজা নুন জের ইং, এখানে নুন সাকিনের জায়গায় ধরেন অনুসারের মতো উচ্চারণ হবে। ইং, কাফ নুন পেশ কুং, ইং কুং, তামিম পেশ তুম, ইং কুং তুম। তারপরে ইয়া নুন জবর ইয়াং, তজে তি, কফ পেশ কু, ইয়াং তিক, যেহেতু অক্ষের চিহ্ন আছে অক্ষ করবো। ইয়াং তিক, আর অক্ষ করলে জের জবর পেশ যজম উচ্চারণ হয়। ইয়াং তিক, আর কফে যজম থাকলে কি হবে? কলকলার হরফ হবে। কফটা হচ্ছে কলকলার হরফ। ঠিক আছে, ইয়াং তিক। তারপরে ফা নুন জবর ফাং, সদ বা জবর সব, বা কলকলা হরফ। ফাং সব, ফরিস্টা। মিম নুন জবর মাং, দত পেশ দু, মাং দু, ডাল দুই পেশ দুন, মাং দুদ। এখানে দত পেশ, এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কারণ হইতেছে এখানে মধ্যে আরজির কায়দা হয়েছে। মধ্যে আরজি কাকে বলে মনে আছে? মদের হরফ বা মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে, মদের হরফ বা মদের হরফ হইলে 3 আলিফ টেনে পড়তে হয়। এখানে দত পেশ দু, পেশের বাম পাশে ওয়াও, মদের হরফে বামের হরফে দাল, দালে ওয়াকফ হয়েছে। এখন 3 আলিফ টেনে পড়তে হবে। মাউদুদ। ওয়াও লাম জবর ওয়াল, হামজা নুন পেশ উং, ওয়াল উং। সা ইয়া খারা জবর সা, ওয়াল উং সা। হামজা নুন জের ইং, কাফ নুন পেশ কু, ইং কুং, তা জবর তা, ইং কুং তা, তা জবর তা, কফ ইয়া জের কি, ইং কুং তা তাকি, ইয়া আলিফ জবর ইয়া, ইং কুং তা তাকিয়া। জ লাম জের জিল, লাম আলিফ দুই জবর লান, জিল্লাং। জ জবর জ, লাম ইয়া জিল্লি, জলি, লাম আলিফ দুই জবর লান, জিল্লাং জলিলা। কফ ওয়াও জবর কও, লাম আলিফ দুই জবর লান, কওলাং। সিন জবর সা, দাল ইয়া জের দি, সাদি, দাল আলিফ দুই জবর দান, কওলাং সাদিদা। আইন জবর আ, জা ইয়া জের জি, আজি, জা দুই পেশ জুং, আজিজুং, জাল নুন পেশ জুং, তা জের তি, কফ আলিফ জবর ক, মিম দুই জের মিন,
عزيز ذو انتقام. واو زبر وا تا نون زبر تا واتن sin واو زبر سو واتن سو نون زبر نا واتن سون همزة نون زبر أن فا بش فو أنفو sin زبر سا أنفس كاف ميم بشكم وتنسون أنفسكم. واو زبر وا ميم ألف زبر ما وما همزة نون بش زازر زي لم زبر لا وما أنزل ميم نون زر مين قفا زبر قب من قبل لم زل كاف زبر كا من قبلك عين زبر ع زال ألف زبر زا عزا با ألف دي زبر بان عذابا شين زبر شا دال يا زدي شادي دال ألف دي زبر دال عذابا شديدا.